আজকে এই টিস্যু পেপারটা দিয়ে কিন্তু তৈরি করতে চলেছি একটা খোপার ফুল, যেটা তোমরা বিয়ে বাড়িতে পরেও যেতে পারবে। এবং এটা কিভাবে তৈরি করলাম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করি। হে শাইনি, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই টিস্যু পেপারটা দিয়ে কিন্তু আমি একটা মাথার গাজরা বানাতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেটা করে নিতে হবে সেটা হলো এই যে কাগজটা আছে এটাকে কিন্তু জাস্ট এই রকম করে এবং এই রকম করে ফোল্ড করতে হবে এবং একটা শক্ত কিছুর ওপরে রেখে কিন্তু ফোল্ড করতে হবে, নাহলে কিন্তু ফোল্ড হবে না। তো চলো এটাকে আমরা ফোল্ড করি। তারপরে এর মাঝখানে কিন্তু একটা জাস্ট সুতো বেঁধে আমরা একটা ক্লিপের পেছনে লাগিয়ে দেব এবং তারপরে কিন্তু এর ওপরে একটু হালকা করে রং করব। সেটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে করতেও পারো আবার নাও করতে পারো। তোমাদের দেখিয়ে দিই যে আমি এটা কিভাবে করলাম। প্রথমে কিন্তু যে কাগজটা ছিল সেটাকে এই রকম ভাবে ফোল্ড করতে হবে। আমি ভিডিওতে যেমন ভাবে দেখাচ্ছি তোমরাও যদি সেই রকম ভাবে করো তাহলে কিন্তু হয়। এবং চাইলে কিন্তু তোমরা ছোট সাইজেও করতে পারো, এত বড় ফুলের যদি তোমাদের দরকার না থাকে। আমি একটু ফুলটা বেশি বড় করলাম কারণ বেশি হাইলাইটেড মতো যাতে দেখায়। তো এইরকম করে কিন্তু তোমরা ভাঁজ করে নেবে এবং মাঝখানে তারপরে কিন্তু এরকম একটা সুতো দিয়ে, যে কোনো কালারের সুতো দিয়ে কিন্তু এইরকম ভাবে আটকে দেবে। আমাদের প্রধান উদ্দেশ্য মাঝখানে কিন্তু এইরকম ভাবে একটা সুতো গিট মতো পাকিয়ে দিয়ে তারপরে কিন্তু এইটাকে কমপ্লিট করতে হবে। যদি আমরা মাঝখানে সুতোটা গিট না দিই তাহলে কিন্তু এটা কখনোই ফুলের শেপে আসবে না। এবং তারপরে যখন আমরা ক্লিপে আর কি সেটাকে আটকাতে যাব তখন কিন্তু সেটা কখনোই ফুলের শেপে আসা সম্ভব হবে না। তো এরপরে যেটা আমাদের লাগবে সেটা হলো এইরকম একটা ক্লিপ এবং এইরকম ক্লিপের মাথায় কিন্তু জাস্ট আমরা এটা গুজে দেব। তারপরে যে কাগজটা আমরা ভাঁজ করেছিলাম সেটা কিন্তু আমরা যে ক্লিপটা ছিল তার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেব। এবং এর যে মাথাটা তোমরা আছে দেখতে পাচ্ছ সেটা কিন্তু কাঁচি দিয়ে আমরা ভালো করে গোল করে শেপ করে কেটে নেব যাতে ফুলের মতো দেখতে। দিয়ে কাগজটার মাথা গোল করে কাটার পরে কিন্তু আমাদের ঠিক এই রকম একটা শেপ আসবে। তোমরা যদি খেয়াল করে দেখো তখন তোমরা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু ফুলের শেপে অনেকটা চলে এসছে। তারপরে যে কাগজটা আছে সেটা কিন্তু আমরা সামনের দিকে ঠেলে দেব। তারপরে কিন্তু এটা আমরা আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এবং একটা সাইড হয়ে গেলে কিন্তু আমরা আরো একটা সাইড করব। মানে আমার একটা অসুবিধাই হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমার যে ফুলটা ছিল সেটা আমি একটু অতিরিক্ত বড় করে ফেলেছিলাম। তোমরা চাইলে কিন্তু ছোট সাইজের ফুলও করতে পারো, যেটা তোমাদের মাথার আর কি সাইজ অনুযায়ী কিন্তু তোমরা ফুলটা করতে পারো। কিন্তু যেহেতু আমি একটু বড় করেছিলাম সেটা কিন্তু মেকআপ দেওয়ার জন্য আমি কিন্তু লাস্টে অ্যাডজাস্ট করেই নেব। তো তোমরা চাইলে যে কোনো সাইজের কিন্তু ফুল তৈরি করতে পারো, সব সাইজের ফুলই কিন্তু ভালো লাগবে। এবার এটাকে একটা গোলাপ ফুলের আকার দেওয়ার জন্য এর উপরে কিন্তু আমরা কালার করব। তো দেখো আমাদের কিন্তু ফুলের মতো শেপ চলে এসছে এবং এটা জাস্ট এরকম ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের ফুলের আকার চলে আসবে। তো দেখো আমাদের ফুলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং এর উপরে আমরা আর একটু কারুকার্য করতে চাই। সেটা হচ্ছে কিনা এর উপরে আমি একটু আই শ্যাডো দিয়ে কালার করতে চাই যাতে এটা দেখে রিয়েল মতো মনে হয়। রিয়েল ফুলের সাথে কিন্তু কোনোদিনও তুলনা হবে না, তবুও যতটা আমি আর কি আনার চেষ্টা করছি। তারপরে আমার কাছে কিন্তু একটা আই শ্যাডো প্যালেট ছিল। তো এখান থেকে কিন্তু আমি যে কোনো একটা কালার চুজ করে দিতে চাই। তো আমি এখানে একটা পিঙ্ক কালার আছে তো সেটাই দিতে চাই আর কি। এই যে কালারটা আমার খুব একটা লাগে না, এই ডিপ পিঙ্ক কালারটা কিন্তু আমি দিতে চাই। উপরে কালারের জন্য আমি আই শ্যাডো ইউজ করছি। তো প্রথমে আমি কিন্তু বড় ব্রাশ দিয়ে আই শ্যাডো গুলো ইউজ করছি যাতে আমার কম সময় লাগে। তারপরে কিন্তু ডিটেইলিং এর জন্য আমি ছোট আই শ্যাডো যে ব্রাশ আছে সেটা দিয়ে কিন্তু ডিটেইলিং করব। তো দেখো এটা কিন্তু একেবারেই ফুলের শেপে চলে এসছে এবং এটা যে টয়লেট পেপার বা টিস্যু পেপার দিয়ে তৈরি করা সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই। তো এই যে সুন্দর ফুলটা তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, যে কোনো সাইজের ট্রাই করতে পারো। এবং আমি এখানে পিঙ্ক আইশ্যাডো দিয়েছি বলে যে তোমাদের পিঙ্ক আইশ্যাডো দিতে হবে সেরকম কিন্তু কোনো মানে নেই। যে কোনো কিন্তু চকমকে কালারের আইশ্যাডো তোমরা দিতেই পারো। মানে আমি এখানে বলতে চাইছি লাল, নীল, পিঙ্ক
কিন্তু তোমরা যদি এখানে হলুদ দাও সেটা কিন্তু অতটা বেশি ফুটবে না। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে তোমরা কালো দিও না, কারণ কালো কিন্তু কোনো ফুলের শেপের মধ্যেই পড়ে না। তো আমাদের কিন্তু মাথার খোপার যে ফুলটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপরে তোমাদের যে ফুলটা আমি তৈরি করেছি সেটা আমি হচ্ছে কিনা পরে তোমাদের দেখাই যে এটা আদৌ কি সুন্দর লাগছে নাকি লাগছে না। তো দেখো ফুলটা আমি কাছের থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি, ফুলটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এবার চলো এটাকে আমরা ট্রাই করে দেখি যে কেমন লাগছে। সত্যি কথা বলতে কি দূর থেকে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা একটা টিস্যু পেপার দিয়ে তৈরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।